হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সংকে একটা গান থেকে আপনার মিউজিকটা আলাদা করবেন, অর্থাৎ মিউজিক একদিকে রাখবেন এবং সংটা আরেক দিকে রাখবেন, অর্থাৎ মিউজিক এবং সং আলাদা হবে। আপনি চাইলে শুধু মিউজিকটা ব্যবহার করতে পারেন অথবা শুধু ভোকালটা ব্যবহার করতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখুন, প্রথমে আপনি যে কোনো সাইট থেকে একটা গান ডাউনলোড করলেন। ধরেন আমি ইউটিউবে যেতে চাই, ইউটিউব থেকে আমার পছন্দ মতন একটা গান ডাউনলোড করব। তো এখানে কপিরাইট ক্লেমের কিছু ব্যাপার আছে, এই জন্য আমি যে কোনো একটা সং ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে আমি যে কোনো একটা সং ডাউনলোড করেছি, লাইক এই সংটা আমি ডাউনলোড করব, একটা ফিমেল ভয়েস। তো আমি এই সংটাই ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমার যেটা করতে হবে, আমি এইখান থেকে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম। তারপর নতুন একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে সেভ ফ্রম ডট নেটে যাব এবং যে লিঙ্কটা কপি করেছিলাম ওই লিঙ্কটা পেস্ট করে দেব। দেখেন সং চলে আসবে। তো এখন তো আমি এই সংটাকে যেটা করব, আমি এই সংটাকে হচ্ছে MP3 আকারে যেহেতু ডাউনলোড করতে পারছি না, MP4 আকারে ডাউনলোড করব। তো কিভাবে ভিডিও থেকে অডিও কনভার্ট করা হয় সেরকম একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেইটা দেখে নিতে পারেন। তো এইখানে আমি একটা আপনাদেরকে ছোট্ট হিন্টস দিচ্ছি যে কিভাবে করবেন। দেখেন আপনারা আমার এখানে ট্যাব, আমার এখানে বুকমার্ক করা আছে ভিডিও টু অডিও কনভার্টার। তো আমি জাস্ট ক্লিক করে এই সংটা দিয়ে দেব, যেটা এই মুহূর্তে আমি ডাউনলোড করলাম বন্ধুরে। ওকে, দেখেন খুব বেশি সময় নেবে না, তারা অল্প সময়ের মধ্যেই চেষ্টা করবে একটা ভিডিওকে অডিওতে কনভার্ট করার জন্য। তো এই ফাঁকে আরেকটা জিনিস বলে রাখি, এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একেবারে A to Z টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব, যে যেরকম প্রথমে আপনারা অলরেডি পেয়ে গেছেন ভিডিও থেকে কিভাবে অডিও কনভার্ট করতে হয়, তারপর এই গানকে অর্থাৎ একটা মিউজিককে কিভাবে দুই ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ ভোকাল এবং সং দুইটা আলাদাভাবে রাখবো। দেন আমাদের কাজ, আমরা চেষ্টা করব একটা ভয়েসকে চেঞ্জ করে, অর্থাৎ একটা মেল ভয়েসকে ফিমেলে বা ফিমেল ভয়েসকে কীভাবে মেল করা যায় এইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনার মনোযোগ দিয়ে যদি পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনারা ভালো কিছু পাবেন এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, আমার হয়ে গেছে, এবার আমি ডাউনলোড করলাম। দেখেন আমার মিউজিকটা অডিও আকারে এখন ডাউনলোড হচ্ছে। আমার ভিডিওটা ছিল 27 MB, অডিওটা হয়ে গেছে 4.4 MB। তো এখানে যে জিনিসটা আপনাদেরকে আগেও বলেছি, আবার বলে রাখছি, যে কপিরাইট ইস্যুর জন্য অনেক সময় অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সং বাজানো যাবে না, একটু দুষ্কর হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করব যতটুকু কপিরাইট ক্লেম এড়িয়ে বাজানো যায়। দেখুন ডাউনলোডে যদি যাই আমি, ওকে, এটা ছিল আমার ভিডিও সংটা, ঠিক আছে। তো এখন আমি অডিওটা যদি একটু বাজাই, ওকে, একটা ফিমেল ভয়েস, রাইট। এখন আমি যেটা করব, এখন আমি করব এইটাকে আলাদা করব, অর্থাৎ ভয়েস এবং সং আলাদা করব। সেই জন্য আমি ভোকাল রিমুভার অ্যান্ড আইসোলেশন সফটওয়্যারটা ব্যবহার করব। দেখেন এখানে আমি ব্রাউজ মাই ফাইল বন্ধুরে, ওকে, সংটা দিয়ে দিচ্ছি। তো ভোকাল রিমুভার এটা অত্যন্ত চমৎকার একটা অনলাইন সাইট, vocalremover.org। এইখান থেকে আপনারা খুব সহজেই, খুবই সহজে আপনাদের যে কোনো সংকে দুই ভাগে ভাগ করতে পারবেন, অর্থাৎ আপনাদের ভোকালটা আলাদা করতে পারবেন। যারা উদীয়মান শিল্পী তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন, এবং আপনারা চাইলে শুধু ভোকালটা ডাউনলোড করতে পারেন। শুধু ভোকালটা ডাউনলোড করলে অনেক সময় কপিরাইট ক্লেম হয় না। আবার আপনারা চাইলে শুধু মিউজিকটাও ডাউনলোড করতে পারেন এবং এই মিউজিকটা আপনাদের নিজেদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অর্থাৎ এই মিউজিকটা রেখে নিজেদের একটা সং রেকর্ড করে ওই মিউজিকে দিয়ে দিতে পারেন। আশা করি এটা বিগিনার যারা সিঙ্গার আছেন, আর্টিস্ট আছেন, তাদের অনেক কাজে লাগবে। দেখেন আমার কিন্তু শুরু হয়ে গেছে লোড হওয়া। তো খুব অল্প সময়ের মধ্যেই আমরা পেয়ে যাব আমাদের ভোকাল এবং সং দুইটা আলাদা হয়ে যাবে। তো আমরা আমাদের পছন্দ মতন ডাউনলোড করে নিতে পারবো। তো
তো আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, কারণ এই ভিডিওতে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু টিপস পাবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা যদি একটা ভিউ আসে আমি আশা করব একটা ভিউর সাথে সাথে একটা শেয়ার আসবে, কারণ এই ভিডিওটা অতীব গুরুত্বপূর্ণ। আমি ইউটিউবে অনেক এরকম ভিডিও খুঁজেছি যে কিভাবে সং এবং ভয়েস আলাদা করা যায়, বাট অনেক লিঙ্ক পেয়েছি, এক্স্যাক্ট যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেরকম লিঙ্ক কিন্তু পাইনি। দেখেন এখন কিন্তু চলে আসছে। এখন দেখেন আমার ফুল দেওয়া মিউজিকে আর ভোকালে 0 দেয়া। তো এখন যদি আমি এটা প্লে করি দেখেন কি হয়, আমার কিন্তু ভোকালটা আসবে না। দেখেন সবখানে কিন্তু শুধু আমার মিউজিকটা বাজছে, ভোকালটা কিন্তু বাজছে না। ওকে, এখন আমি যদি মিউজিকটা বন্ধ করে দেই, মিউজিকটা 0 করে দিয়ে আমি ভোকালটা 100% করে দিলাম। ওকে, দেখেন এখন কি হবে। এখন যদি আমি প্লে করি প্রথম থেকে, দেখেন দেখতে পাচ্ছেন আপনারা শুধু ভয়েসটা কিন্তু বাজছে, অথচ মিউজিকটা কিন্তু নেই। ওকে, তো গট ইউ। আর আমি যদি মিউজিক এবং ভয়েস দুইটাই দিই দেখেন তখন কিন্তু পুরো গানটা আসবে। ওকে, তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমি এটা সেভ করব। তো আমার ইচ্ছা হচ্ছে আমি শুধু ভোকালটা নিব, মিউজিকটা এই মুহূর্তে নিব না। তো শুধু ভোকালটা আমি সেভ করছি। দেখেন অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে ভোকালস। ঠিক আছে, এখন যদি আমি আমার ফাইলটাতে যাই দেখেন, ওকে ভোকালস, শুধু ভোকালটাই কিন্তু এখন বাজবে। দেখেন যেখান থেকে ভোকাল আছে সেখান থেকে কিন্তু বাজবে, সব জায়গায় বাজবে না। যেখান থেকে ভোকাল আছে শুধু সেই জায়গাটাই কিন্তু প্লে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু শুধু মিউজিক থাকে গানের, এই জন্য প্রথমে মিউজিকের জায়গাটা সাইলেন্ট। যখন এই দেখেন ভোকাল শুরু হয়ে যাবে, যখন ভোকাল আসবে তখনই বাজবে। দেখতেই পাচ্ছেন ভোকালটাই বাজছে। এইবার আমি কি করব, আপনাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস দেখালাম। প্রথমে দেখালাম কিভাবে ভিডিওকে অডিওতে কনভার্ট করা যায়, এবং এরপরে দেখালাম কিভাবে অডিওকে 2 ভাগে ভাগ করা যায়। তো এরপর আমি আরেকটা ভিডিওতে আপনাদের জন্য রাখবো কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়, অর্থাৎ মেল ভয়েসকে ফিমেলে এবং ফিমেল ভয়েসকে মেলে কনভার্ট করা যায়। তো সেই ভিডিওটার জন্য আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং আপনারা যদি আমার এই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আরেকটা ভিডিও দিব কিভাবে আপনারা ভয়েস চেঞ্জ করবেন খুব সহজে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।